নমস্কার বন্ধুরা, আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী। বালক সংঘ মহাডাঙ্গা ৪৫ বর্ষ জগদ্ধাত্রী পুজো। আমি আর আমার জীবনসঙ্গী কাঞ্চন আমরা ঘুরে ঘুরে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখছি। বালক সংঘের পুজোয় বৃহন্নলাদের জীবন তুলে ধরা হয়েছে। এখানে লেখা রয়েছে, পুরাণ মহাকাব্য প্রিয় আমরা সেথায় সম্মানীয়। আমরা দিনের বেলা ঘুরে ঘুরে পুজো দেখছি, টোটো নিয়েছি, টোটো নিয়ে আমরা প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখছি। রাতের বেলা সম্ভব নয়। আমরা হুগলিতে আমার ননাসের বাড়িতে উঠেছি, সেখান থেকে আমরা ট্রেনে করে চন্দননগর এসেছি। এবার টোটো নিয়ে আমরা ঘুরে ঘুরে দিনের বেলা প্যান্ডেলগুলো দেখছি। ফলে রাতের চন্দননগরের যে আলোকসজ্জা সেটা দেখতে পাইনি। আর রাতে টোটো অটো কিচ্ছুই চলবে না, হেঁটেই দেখতে হবে। আর হেঁটে এত এত পুজো কমপ্লিট করা কিছুতেই সম্ভব নয়, এত এত পুজো দেখা সম্ভব নয়। ফলে আমরা দিনের বেলা বেরিয়েছি পুজো দেখতে। সেদিনটা ছিল নবমী, চারদিকে নবমীর পুজো হচ্ছে। মায়ের কি অপূর্ব মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ। এখানে লেখা আছে, আমি বৃহন্নলা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো লক্ষ্মীগঞ্জ প্রতিষ্ঠার কিছুকাল পরেই এই পূজার সূচনা হয়েছিল। আমরা এসেছি এবার বাঙালিনী পুজো কমিটির পুজো দেখতে। এবার ওনাদের ৫৪ বছর। ভীষণই সুন্দর প্যান্ডেল, দেখে মন ভরে যাচ্ছে। দিনের বেলাতেও মণ্ডপে প্রচণ্ড ভিড়, প্রচুর মানুষ এসেছেন। এত সুন্দর প্যান্ডেল দেখুন। এখানে উত্তম কুমার, নেতাজি সুভাষচন্দ্র বসু, খুব সুন্দর মূর্তি দিয়ে সাজানো হয়েছে। বিরাট প্যান্ডেল, বাঁশের কাজ। ওই মাদলে আজ বেজেছে যে বল। ভেতরে কি অপূর্ব মণ্ডপ সজ্জা, চোখ জুড়িয়ে যাচ্ছে। চন্দননগরের জগদ্ধাত্রী পূজা লক্ষ্মীগঞ্জ প্রতিষ্ঠার কিছুকাল পরেই হয়েছিল। এই পূজা চন্দননগরের আদি পূজা নামে পরিচিত, যদিও এখন চৌধুরীদের উত্তরপুরুষের নামে পূজার সংকল্প হয়। মাঝিবাবু বা তার অবদানের কথা সকলে ভুলে গেছেন। এখনকার প্রতিমার বৈশিষ্ট্য হল সনাতন রীতির প্রতিমায় সাদা সিংহ এবং বিপরীতমুখী অবস্থানে হাতি। শোনা যায়, বিসর্জনের সময় আদি প্রতিমা জলে পড়লেই শুশক বা সাপের দেখা পাওয়া যায়। স্থানীয় বিশ্বাসে এই দেবী অত্যন্ত জাগ্রতা। লক্ষ্মীগঞ্জ কাপড়েপট্টির জগদ্ধাত্রী পূজা চন্দননগরের দ্বিতীয় প্রাচীনতম পূজা। ১৭৬৮ সালে চাউলপট্টির চাল ব্যবসায়ীদের সঙ্গে মতান্তর হওয়ায় কাপড় ব্যবসায়ী শ্রীধর বন্দ্যোপাধ্যায় মতান্তরে শশধর, এই যে আমি আর কাঞ্চন ঘুরে ঘুরে একেবারে লাল হয়ে গেছি, তো মতান্তরে শশধর রীতিমতো চাঁদা তুলে এই পূজা প্রবর্তন করেন। এই অঞ্চলে অপর দুটি পূজা হলো লক্ষ্মীগঞ্জ চৌমাথা স্থাপিত ১৯০৩ খ্রিস্টাব্দ ও লক্ষ্মীগঞ্জ বাজারের স্থাপিত ১৯৩৩ খ্রিস্টাব্দ পূজা। উত্তর চন্দননগরে লক্ষ্মীগঞ্জ চাউলপট্টি, কাপড়েপট্টি, চৌমাথা ও বাজার, এই চার পূজাতেই সিংহের রং সাদা। উত্তর চন্দননগরের অন্যান্য বড় জগদ্ধাত্রী পূজাগুলি হল চন্দননগরের বাগবাজার স্থাপিত ১৮৩৫ খ্রিস্টাব্দ, খলিশানি, কলপুকুরধার, বউবাজার, বাগবাজার, চৌমাথা, বিদ্যালঙ্কার, পালপাড়া, বিবিরহাট উত্তরাঞ্চল, বিবিরহাট, চড়কতলা, তেমাথা, হরিদ্রাডাঙ্গা, হেলাপুকুরধার, নাড়ুয়া, কাটাপুকুর, কাটাপুকুর চৌমাথা, বড়ো কালীতলা, বড়ো পঞ্চাননতলা, বড়ো চাপাতলা, বড়ো দিঘির ধার, বড়ো তালডাঙ্গা ইত্যাদি। আমরা এখন এসে পৌঁছেছি রথের সড়ক জগদ্ধাত্রী পূজা কমিটির পুজো দেখতে।
অপূর্ব সুন্দর তাদের প্যান্ডেল এবং প্রতিমা, ভীষণ সুন্দর করে তারা তাদের মণ্ডপ সাজিয়েছেন। সব বিখ্যাত পুজোগুলো তো আমরা দেখে উঠতে পারিনি, কিছু কিছু পুজো দেখেছি, সেগুলোই আপনাদের সামনে রাখলাম। চন্দননগরের জগদ্ধাত্রী পূজার প্রবর্তক তর্কালঙ্কার শ্রীমান শুভেন্দু মাঝি। জানা যায় জাতিস্বর শুভেন্দু তার তৃতীয় পূর্বজন্মে রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ ছিলেন, সাথে ছিলেন সরকারের দেওয়ান। প্রায় 250 বছর আগে কৃষ্ণনগর রাজবাড়ির পূজা দেখে মুগ্ধ হয়ে তিনি চন্দননগরে লক্ষ্মীগঞ্জ চাউলপট্টির নিচু পাটিতে জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন। মায়ের কি অপূর্ব মূর্তি, দেখে চোখ জুড়িয়ে যায়। সেখান থেকে আমরা এবার এসেছি ষষ্ঠীতলা হালদার পাড়ার পুজো দেখতে। সুন্দর মণ্ডপ সজ্জা। আমরা টোটো নিয়ে ঘুরে ঘুরে সব প্যান্ডেলগুলো দেখছি, ভালো লাগছে ভীষণ। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছি আমি আর কাঞ্চন। চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পূজাগুলির মধ্যে উল্লেখযোগ্য মানকুণ্ডু সার্বজনীন। এই যে আমি আর কাঞ্চন, 10 ভুজাতলা, মানকুণ্ডু, নতুনপাড়া, নিয়োগী বাগান, সার্কাস মাঠ, তেমাথা, অম্বিকা অ্যাথলেটিক ক্লাব, মরান রোড, গোন্দলপাড়া, মনসাতলা, সাতঘাটা, গোন্দলপাড়া, চারমন্দিরতলা, বেশোহাটা। আমরা এবার এসে পৌঁছেছি হালদারপাড়া আদিতে। এখানে ওনারা বানিয়েছেন জুরাসিক পার্ক, ডায়নাসর, ভীষণ সুন্দর, ছোটদের খুবই পছন্দের বিষয়। জলের মধ্যে ডায়নাসর মাছ খাচ্ছে, বিরাট বিরাট ডায়নাসর। এখানেও নবমীতে পুজো হচ্ছে, অঞ্জলি হচ্ছে। ডায়নাসর বলতে জনপ্রিয় ধারণায় একটি অধুনা অবলুপ্ত, সাধারণত বৃহদাকার মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীকে বোঝায়। দেখুন মায়ের কি অপূর্ব মূর্তি, মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ। এখানে দেখুন ডিম ফুটে ডায়নাসর বেরোচ্ছে। ডায়নাসর পৃথিবীর বাস্তুতন্ত্রের প্রাগৈতিহাসিক অধিবাসী এবং বৈজ্ঞানিকদের অনুমান এই প্রভাবশালী প্রাণীরা প্রায় 1600 কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে। প্রথম ডায়নাসরের বিবর্তন হয়েছিল আনুমানিক 23 কোটি বছর পূর্বে। ক্রিটেশিয়াস যুগের শেষে প্রায় 6.5 কোটি বছর পূর্বে একটি বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় ডায়নাসোরদের প্রভাবকে পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত করে দেয়। তাদের একটি শ্রেণী কেবল বর্তমান যুগ পর্যন্ত টিকে থাকতে পেরেছে বলে ধারণা করা হয়। শ্রেণীবিন্যাসবিদরা ধারণা করেন আধুনিক পাখিরা থেরোপড ডায়নাসরদের সরাসরি বংশধর। জীবাশ্ম দ্বারা প্রাপ্ত নিদর্শন থেকে জুরাসিক যুগে সংঘটিত এই বিবর্তনের প্রমাণ পাওয়া যায়। এখানে দেখুন খাঁচার মধ্যে ডায়নাসরদের দেখানো হয়েছে, শিশুদের ভীষণ প্রিয় ডায়নাসর। ওরা খুব এনজয় করছে, ছবি তুলছে ডায়নাসরের সঙ্গে। দিনের বেলা বলেই এটা সম্ভব হচ্ছে আর কি, রাত্রে তো ভীষণ ভিড় হয় এখানে। আজ এ পর্যন্তই বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, বীণাপাণি শিল্পীর সঙ্গে থাকুন।